আমাদের এই ছোট্ট জীবনে অনিশ্চয়তার শেষ নেই। যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এসব অপ্রত্যাশিত ব্যয়ের জন্য আগে থেকে পরিকল্পনা থাকা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিও শুরুতেই টাকা পয়সার হিসেব নিয়ে বসছি, তাই না? আসলে প্রতি মাসের শুরুতেই আমাকে এরকম হিসেব করার জন্য বসতে হয়। আমাদের কম ইনকামে কিভাবে হিসেব করে চলা যায়, কিভাবে সঞ্চয় করা যায় একটু একটু করে, সেটা চেষ্টা করছি। আর প্রতি মাসের শুরুতেই চেষ্টা করি একটু একটু করে টাকা সঞ্চয় করতে। আসলে কম ইনকামেও কিন্তু টাকা সঞ্চয় করা যায় যদি কিছু সহজ উপায় জানা থাকে। তো বন্ধুরা, শুরুতেই বলতে চাই যে আমার মতো যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত আছেন তাদের সাথেই আমার কথার সাথে মিলবে, উচ্চবিত্তদের সাথে আমার কথার সাথে মিলবে না। তো সবার লাইফস্টাইল তো কখনোই একরকম হবে না। আমাদের সমাজে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তো সবার লাইফস্টাইল কিন্তু আলাদা আলাদাই হয়ে থাকে, সবার সাথে সবার মিল থাকবে না, এটাই স্বাভাবিক। আমার সাথে যাদের লাইফস্টাইলের মিল থাকবে তাদেরই আমার কথাগুলো ভালো লাগবে। আর শুরুতেই বলে রাখি, আমার কথা ও কাজের মধ্যে ভুল ত্রুটি তো হয়েই থাকে, তো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে সকালে নাস্তার আয়োজন এগুলো ছিল। আমার মা বাড়ি থেকে পিঠা দিয়েছিল, চিতই পিঠা, আর এই তো পাউরুটি ছিল, আর চা করে নিয়েছি, আর সেই সাথে পিঠার সাথে খাওয়ার জন্য একটু গুড় নিয়ে নিয়েছি। তো সেদিন শেয়ার করেছিলাম, ঘুরতে গিয়েছিলাম, তো ফেরার পথে মায়ের কাছ থেকে ঘুরেও এসেছি, আর তখনই মা এই পিঠাগুলো বানিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমরা এই সকালের নাস্তা এগুলোই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, নাস্তা খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। এই যে সঞ্চয় নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমাদের জীবনে কিন্তু সঞ্চয়ের গুরুত্ব অনেক বেশি, অনেক সুবিধা আছে সঞ্চয় করার। কারণ যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা হতেই পারে, যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যাতে নিজেকে স্বাভাবিক রাখা যায় যদি সঞ্চয় থাকে। আবার হঠাৎ করে অনেক সময় চাকরি হারালেও কিন্তু জমানো টাকা হয়ে ওঠে বড় অবলম্বন। হোক উচ্চবিত্ত, মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, অল্প আয়ের মধ্যেও কিন্তু একটু একটু করে টাকা সঞ্চয় করা যায়। অনেক সময় বাড়িঘর মেরামত করতে টাকা লাগে, সন্তানের পড়ালেখা বা চিকিৎসা বিল, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু টাকার দরকার হয়। তো সেক্ষেত্রে যদি জমানো কিছু টাকা থাকে সেটা কিন্তু জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তো বন্ধুরা, নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি একটু একটু করে ঘরের কাজ করছি আর আপনাদের সাথে কথা বলছি। টাকা বাঁচানো বা টাকা সঞ্চয় করে রাখা মানেই তো কিপটে হওয়া নয়, তাই না? শখের জিনিস কেনার দরকার হয় অনেক সময়, বা বিপদে আপদে টাকার দরকার হয়, তখন যদি সঞ্চয় করা থাকে কিছু টাকা তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তদের, যাদের অনেক বেশি ইনকাম আছে তাদের কথা আলাদা, তাদের অনেক বেশি ইনকাম এবং সেই হিসেবেই আবার তারা খরচ করে থাকেন। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তদের তো একটু হলেও সঞ্চয় করা উচিত, একটু একটু করেও কিন্তু সঞ্চয় করা যায়, কম ইনকামেও সঞ্চয় করা যায়। আসলে আমরা মনে করি যে আমাদের ইনকাম তো অনেক কম, তো সেখান থেকে কিভাবে আমি সঞ্চয় করব। আসলে কিন্তু ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়। সেক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়, যেমন সঞ্চয় করতে হবে খরচ করার আগে। যেমন আমার মাসে 30,000 টাকা খরচ, তো সেখান থেকে আমি প্রতি মাসে 2,000 টাকা বা 3,000 টাকা সঞ্চয় করলাম, তারপরে বাকি টাকা খরচ করলাম। আবার অনেক সময় কিছু কেনাকাটা করার দরকার হয়, কিন্তু কেনার আগে অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে যে আমার এই জিনিসটা দরকার আছে কি না, বা এটা এখন না হলেও তো চলে। তো এই সব জিনিসগুলো আসলে মাথায় রেখে চলতে পারলে কিন্তু একটু একটু করে সঞ্চয় করা যায় অল্প ইনকামের টাকার মধ্যে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু একটা খরচ যেখানে দরকার সেখানে খরচ করতেই হয়।
যেমন আমার বাসায় মেহমান আসলো, তখন তো আমাকে খরচ করতেই হবে। তো সেক্ষেত্রেও যদি আমার কিছু টাকা সঞ্চয় করা থাকে, অনেকটা সুবিধা হয়। হঠাৎ করে আমার হাতে টাকা নেই, কিন্তু বাসায় মেহমান এসেছে বা বিপদ আপদ কিছু একটা হতেই পারে, সেক্ষেত্রে যদি টাকা সঞ্চয় থাকে কিছু, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আর একটা কথা হলো যে অল্প বয়স থেকে যদি টাকা পয়সা না জমানো যায়, তাহলে কিন্তু বুড়ো বয়সে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যাদের সরকারি চাকরি নেই, তাদের তো পেনশনের ব্যবস্থাও থাকে না। তো সেক্ষেত্রে যারা ব্যবসায়ী বা বেসরকারি জব করে, তাদের তো অবশ্যই ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করা উচিত। আমরা অনেক সময় মনে করি যে আমাদের জীবন তো অনেক ছোট, টাকা পয়সা যা ইনকাম করি তা ভোগ করেই তো যাব, কোন সময় না কোন সময় মরে যাই তার তো কোনো ঠিক নেই। অতএব যা ইনকাম করছি তাই ভোগ করি, কিন্তু আসলে এই চিন্তাধারাটা অনেকটাই ভুল। আমার ঘরে কিন্তু আমার হাজব্যান্ডের মাথায় এই চিন্তাধারা আছে সব সময়। উনি বলেন যে টাকা ইনকাম করব আর খরচ করে ফেলবো, কিসের আর সঞ্চয় করার দরকার কি? আসলে মানুষ বাঁচেই বা কয়দিন। আসলে এই চিন্তাধারা থাকা মোটেই উচিত না। জীবনের প্রয়োজনে, এমনকি মৃত্যুর পরেও টাকার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ছোটোবেলা থেকে, অল্প বয়স থেকে টাকা পয়সা জমানোর যে একটা মনোভাব নিজের মধ্যে থাকাটা জরুরি প্রতিটা মানুষের, এবং সেটা থাকলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। অন্যের কাছে হাত পাততে হয় না, বা বিপদে আপদে ওই সঞ্চয় করা টাকাটাই একসময় কাজে লাগে। একটা জিনিস অনেক সময় আমরা করে থাকি যে মানুষের কথায় কান দেই, যে মানুষে কি বলবে। অনেক সময় হিসেব করে চলার কারণে মানুষের কথা শুনতে হয়। কেউ বলে কিপটে, কেউ বলে হিসেবি, কিন্তু সঞ্চয় করা আর নিয়ন্ত্রিত জীবনযাপন করার কিন্তু লজ্জার বিষয় না, কারণ এটা নিজেরই দরকার, নিজের ভালোর জন্যই দরকার। বেহিসেবি খরচ করাটা ঠিক না, এবং দেখা যায় যে অসময়ে কিন্তু আপনি কাউকেই পাশে পাবেন না। যখন আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু কেউ আপনার পাশে থাকবে না। অতএব মানুষের কথায় কান দেওয়ার দরকার মনে করি না আমি। কেউ যদি বলে আমাকে কিপটে, সেটা বলুক, কিন্তু অন্যের কথায় কান না দিয়ে নিজেকে অবশ্যই একটু সঞ্চয়ী হতে হবে, এবং অবশ্যই নিজেকে সব দিক থেকে একটু সংযমী মনোভাব রাখতে হবে। কাউকে যদি দেখি যে সে একটা দামি ড্রেস পরেছে, তা আমাকেও যে সেই দামি ড্রেসটাই পরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল কখনোই এক হবে না। তো এক্ষেত্রে এইসব জিনিসগুলো মাথায় রাখতে পারলে কিন্তু আমরা অল্প ইনকামেও টাকা সঞ্চয় করতে পারবো খুব সহজভাবেই। তো বন্ধুরা, আমি কিন্তু গত 2-3 দিন মাছ মাংস রান্না করেছি। তো এই জন্য আজকে হলো শাক সবজি ডিম এগুলো দিয়েই চালিয়ে নিয়েছি। একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করি সব সময়। প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে তার তো কোনো মানে নেই। আমার ফ্রিজে মাছ মাংস আছে বলেই যে আমার প্রতিদিনই খেতে হবে তার তো কোনো মানে নেই। তো আমার পরিবারের সদস্যরাও ওইভাবেই চলার অভ্যাস হয়ে গেছে। আমার বাচ্চারাও কখনোই বলে না যে আমি এটা খাবো না, ওটা খাবো না, বা এটা আমাকে রান্না করে দিতেই হবে। এদিক থেকে আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আমার বাচ্চারা কখনোই কোনো বিষয় নিয়ে বায়না করে না। তো যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ছাদে এসেছিলাম কাপড় চোপড় নিতে। আর এই তো সূর্য ডুবে যাচ্ছে, আর দৃশ্যটা দেখতে সুন্দর লাগছিল। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি। আমার কথার মধ্যে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মাগরিবের নামাজের পরে কিন্তু চটপটি বানিয়েছিলাম। ওই যে বললাম, আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমি বাসায় তৈরি করা খাবারই দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে। এক্ষেত্রে শরীরও ভালো থাকে, আর খরচটাও আমার মনে হয় কম হয়। বাইরে বের হলে কিন্তু একটা খাবারের উদ্দেশ্যে বের হলে অনেকগুলো খরচ হয়েই যায়। তো সেক্ষেত্রে বাসায় যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হয়, বা অনেক বেশি সুবিধাও হয় সব ক্ষেত্রেই।
তো সবচেয়ে বড় কথা হলো আমাদের একটু হিসেব করেই চলা উচিত, আমাদের মতো মধ্যবিত্তদের। আর কম ইনকামেও কিন্তু টাকা সঞ্চয় করা যায়। তো এখানে আমি চটপটি সব কিছু মিক্স করে নিচ্ছি। আর কিন্তু কিছু ওই যে ফুচকা বানিয়ে নিয়েছি, ফুচকাগুলো কিন্তু অনেক মচমচে হয়েছিল। আর এই যে বোম্বাই মরিচ কিনেছিলাম, 6টা বোম্বাই মরিচ 20 টাকা দিয়ে কিনেছিলাম এই চটপটি খাওয়ার জন্যই। আর চটপটিতে বোম্বাই মরিচ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মরিচগুলো ঝাল ছিল না, কিন্তু অনেক ঘেরান ছিল, খেতে বেশ ভালো লেগেছিল। তো সবার জন্যই আমি রেডি করে নিচ্ছি। আসলে ঘরে তৈরি খাবার কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়, বাইরের জিনিস অতটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।